প্রিয় দর্শক, এই যে জায়গাটি দেখতেছেন, এই জায়গাটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার মৃত্যুর পর এখানেই গোসল করানো হয়েছিল। এই যে সিলিংটি দেখতেছেন, এই সিলিংটি 1450 বছর আগের এই সিলিং। এই সিলিংটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বানিয়েছিলেন। আর এই যে কূপটি দেখতেছেন, এই কূপের পানি দিয়েই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি গোসল দিয়েছিলেন। চলুন এই কূপটি সম্পর্কে, এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কূপের পানি দিয়ে শেষ গোসল করানো হয়েছিল, সেই কূপটি হলো গারস কূপ। এটি মদিনার কুবা মসজিদের প্রায় 1.5 কিলোমিটার উত্তর পূর্বে আল আউয়ালি পাড়ায় অবস্থিত। এই কূপটি সাহাবী মালিক বিন আন নাহাত খনন করেছিলেন, যিনি সাহাবী সাদ বিন খাইসামার দাদা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতকালে সাদ বিন খাইসামার ঘরে অবতরণ করেন এবং সেই সময় তিনি এই কূপের পানি ব্যবহার করতেন। মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কূপের পানি দিয়ে গোসল করানো হয়েছিল। বর্তমানে গারস কূপটি সংস্কার করে সংরক্ষণ করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা এসে নবীজির স্মৃতির সঙ্গে সম্পর্কিত এই স্থানের ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং কূপের পানি সংগ্রহ করতে পারেন।